আজকে আমরা আলোচনা করব ঋতুবতী মহিলা সংক্রান্ত কিছু মাসালা। ঋতুবতী মহিলাদের সাথে সহবাস করা সম্পর্কে কোরআনে যা বলা হয়েছে। ঋতুবতী মহিলার সাথে সহবাস করা মারাত্মক গুনাহর কাজ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারা আপনাকে নারীদের ঋতুস্রাব সম্পর্কে জিজ্ঞাসা করলে আপনি তাদেরকে বলে দিন তা হচ্ছে অশুচিতা। অতএব তোমরা ঋতুকালে স্ত্রীদের নিকট যাবে না, এমনকি তারা সম্পূর্ণরূপে পবিত্র না হওয়া পর্যন্ত তাদের সাথে সহবাসেও লিপ্ত হবে না। তবে ঘটনাচক্রে এমন অবস্থায় কেউ সহবাস করে ফেললে আল্লাহ তাআলার পাকড়াও থেকে বাঁচার জন্য তার সন্তুষ্টির আশায় 1 দিনার বা অর্ধ দিনার তার রাস্তায় সদকা করে দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, ঋতুবতী মহিলার সাথে কেউ সহবাস করে ফেললে সে 1 দিনার বা 4.5 মাসা পরিমাণ স্বর্ণ বা অর্ধ দিনার সদকা করে দিবে। ঋতুবতী মহিলার সাথে মেলামেশা করা সম্পর্কে কোরআনে যা বলা হয়েছে। ঋতুবতী মহিলার সাথে খাওয়া দাওয়া, ওঠা বসা, মেলামেশা, চুমাচুমি, উত্তেজনাকর স্পর্শ বা জড়াজড়ি ইত্যাদি জায়েজ রয়েছে। মোট কথা, সহবাস ছাড়া যে কোনো কাজ ঋতুবতী মহিলার সাথে করা জায়েজ রয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, ইহুদি সম্প্রদায়ের মধ্যে কোনো মহিলা ঋতুবতী হলে তার সাথে খাওয়া দাওয়া, মেলামেশা, এমনকি একই ঘরে বসবাস করাও বন্ধ করে দিত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঋতুবতীর সাথে সহবাস ছাড়া সব কাজই করতে পারো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাদের মধ্যে কেউ ঋতুবতী হলে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে মেলামেশা করতে চাইলে ঋতুস্রাব চলমান অবস্থায় তাকে মজবুত করে ইয়ার বা নিম্ন বসন পড়তে বলতেন, তখন তিনি তার সাথে মেলামেশা করতেন। এই প্রেক্ষিতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তোমাদের মধ্যে কি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো নিজ যৌন তাড়নাকে সংবরণ করতে পারবে? অবশ্যই নয়। এতদূর সত্ত্বেও যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সতর্কতা অবলম্বন করেছিলেন, সরাসরি তিনি তার স্ত্রীদের সাথে মেলামেশা করতে যাননি, তাহলে আমরা নিজের ওপর কতটুকু ভরসা রাখতে পারবো তা আমরা ভালোভাবেই জানি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরও বলেন, একদা তিনি যখন ঋতুবতী ছিলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে মসজিদ থেকে বিছানাটা দিতে বলেন। তিনি তখন বলেন, আমি তো ঋতুবতী। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শ্রাপ তো তোমার হাতে লেগে থাকেনি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরও বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কোলে ভর দিয়ে কোরআন শরীফ পড়তেন, অথচ আমি ঋতুবতী ছিলাম। এখন আমরা জানব ঋতুবতী মহিলার কোরআন পাঠ সম্পর্কে কোরআনে কি বলা হয়েছে। জুনুবী ব্যক্তি ও ঋতুবতী মহিলার জন্য কোরআন শরীফ মুখস্থ তেলাওয়াত করা হারাম হওয়ার ব্যাপারে বিশুদ্ধ কোনো হাদিস পাওয়া যায় না। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশাব করার সময় যখন জনৈক সাহাবী তাকে সালাম দেন, তখন তিনি ওযু না করে সালামের উত্তর দেয়া পছন্দ করতেন না। এ সময় আমাদের বুঝতে অসুবিধা হয় না যে জুনুবী ব্যক্তি ও ঋতুবতী মহিলার জন্য কোরআন তেলাওয়াত করা অবশ্যই অপছন্দনীয়। আমাদের আজকের মাসালা এই পর্যন্তই। আপনারা কমেন্টে জানান কতগুলো মাসালা আপনারা নিজেরা জানতেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।